দর্শক আসসালামু আলাইকুম। বাংলা বিটিভি নিউজ ফেসবুক পেজ থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল যথাযোগ্য মর্যাদায় এবারও দেখতে পাচ্ছেন চরমনায়ে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন এখানে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। এই মাহফিলে দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার যে সকল মুসল্লি তারা কিন্তু এই চরমনায় উপস্থিত হয়েছেন। বিস্তারিত চরমনাই থেকে আপনাদের একটু দেখানোর জন্য সরাসরি যুক্ত হয়েছে। আপনারা জানেন 2001 সালে যখন কোরআন বিরোধী ফতোয়া দিয়েছিলেন যে ফতোয়া চলবে না, এই সুপ্রিম কোর্টের যে জজ ফতোয়া দিয়ে দেশে মুদ্রা হয়েছে, আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে 6 জন শহীদ হয়েছিল। আমি এবারও বলতে চাই, ব্রাহ্মণবাড়িয়াবাসীর পক্ষ থেকে যদি ইসলামী আন্দোলন করতে গিয়া বাংলাদেশে যদি ইসলামের পতাকা উড্ডীন করতে হয়, তাহলে আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি কিনা? আসলে কথা লম্বা করার সুযোগ নেই। প্রথমত আমরা একটা বিষয় ক্লিয়ারলি জানতে চাই বা বলতে চাই, বাংলাদেশের সকল বন্ধ মাজার বোঝাচ্ছে ইমাম হিজবুত তাওহীদ ইমাম তৌহিদ, কাদিয়ানীরা ইমাম তৌহিদ। হিজবুত তাওহীদ তাদের অঙ্গীকারনামায় মানে কাউকে সদস্য বানাতে গেলে 4 নম্বর পয়েন্টে তারা লিখেছে যে আমি ইসলাম থেকে হিজরত করলাম, মানে সদস্য হতে গেলে অঙ্গীকার করতে হয় এই ইসলামের সাথে আমার কোনো সম্পর্ক নেই। ইসলাম প্রতিষ্ঠা করেই থাকবে। আমাদের মধ্যে ছোটখাটো যে ভেদাভেদ আছে এগুলো আমরা ভুলে যাবো। আমাদের আল্লাহ এক, আমাদের কাবা এক, আমাদের কোরআন কিতাব এক। বিদায় ছোটখাটো সব কিছু ভুলে যাবো ইনশাআল্লাহ। আমরা 53 বছর 54 বছর বাংলাদেশকে দেখেছি, মানুষের চূড়ান্ত যে মুক্তি এবং যে প্রশান্তি সেটা দিতে পারেনি। বিদায় আমরা কোরআনের দিকে ফিরে আসবো ইনশাআল্লাহ। এবং আমার বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এই কল্যাণের সাথে ইসলামের ঐক্যের সাথে ইনশাআল্লাহ আমরা আছি, থাকতেই হবে ইনশাআল্লাহ। এবং আপনারা আপনার সন্তানদেরকে মাদ্রাসা করান, দুনিয়ায় শান্তি পাবেন, পরকালে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। তো আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য আমি বরিশাল চরমনাই থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল, বিটিভি নিউজ, বরিশাল।